শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর আরও একটি ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:30 হবে। তো ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে বাড়িতে একটুখানি পুজো আছে। তো কি পুজো আছে না আছে তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি সবটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা। আর আজকের সকালের পরিবেশটা এতটা সুন্দর, একটা শান্ত নিস্তব্ধ গ্রামের পরিবেশ। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পরিবেশ মানে গ্রাম ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না। মানে গ্রামের এই পরিবেশটা এতটা সুন্দর লাগে আমার, মানে সকাল সকাল আর কি একটা শান্ত পরিবেশ উপভোগ করা আর কি বলতে পারো। তো বাইরে আর কি দাঁড়িয়ে ব্রাশ করলাম, ব্রাশ করে নিয়ে হাত মুখ ধুয়ে সোজা চলে আসলাম আর কি ঘরে। জল খেয়ে নিলাম আগে এমনিতেই খালি পেটে। তো জল টল খেয়ে এখন বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বাইরে যে আমার ননদের বর মানে গাড়ি ধুচ্ছে আর কি, আমার ননদদের গাড়ি নোংরা হয়েছে, তো জামাইবাবু আর কি ধুয়ে দিচ্ছে ভালো করে গাড়িটা। তো তারপর আমি এই যে ঘরে চলে আসলাম, এসে এদিকে বিছানাপাটি গোছাচ্ছি। আমরা আর কি রাতের দিকে এই ঘরে ঘুমিয়েছিলাম, কারণ জায়গা হয় না। আমার খাটটা তো বড়, তো ওই খাটটার মধ্যে আমার শাশুড়ি, আমার ননদ, আমার ছোট্ট সোনাই, তারপর হচ্ছে আমার আমার দুই ননদ, আমার ছোট্ট সোনাই, তারপর হচ্ছে আমার শাশুড়ি, তার ভাগ্নি, ওরা আর কি ঘুমিয়েছিল। আর আমরা দুজন এখানে ঘুমিয়েছিলাম, তো জায়গা আর কি হয়ে গেছিলো। আর আমার মাসি শাশুড়ি, তারপর ওরা আর কি আলাদা ঘরে ঘুমিয়েছে। তো তাছাড়াও তো এই ঘরে আমরা কেউ ঘুমাই না, যখন লোক বেশি হয় তখন আর কি এই ঘরে ঘুমাই। আর এমনিতেই বিছানা বাটি ঠিকঠাক করে রাখতে হয়। দেখবে লোক না থাকলেও কিন্তু ঘর যদি থাকে, তো ঘর ঠর যদি পরিষ্কার করে না রাখা হয় তাহলে তো নোংরা হয়ে যায়। আর এমনিতেই শুধু এই ঘরে থাকি না, কিন্তু সব সময় কিন্তু এই ঘরে আমাদের মানে যাওয়া আসা খাওয়া দাওয়া সব এই ঘরেই আমরা করি। জিনিসপত্র এই ঘরেও রাখা আছে সব। তো আমার ছোট্ট সোনাই আবার এই ঘরে পড়ে, বই পড়ে, তারপর প্রাইভেট ম্যাম আসলেও এই ঘরেই ও পড়াশুনো করে আর কি। তো এদিকে মশারি টশারি সব গোছালাম, গুছিয়ে রেখে বিছানা বাটি সুন্দর করে রাখলাম। রেখে না আজকে অন্য কিছু আর খেলাম না, মানে অন্য কিছু নেই খাওয়ার মতো, শেষ হয়ে গেছে ওসব। বুঝতেই পারো আমার শ্বশুরমশাই মারা গেছে, কে আর ওই জিনিসগুলো আনবে। ফল টল তো এসব খেয়েছিলাম, কিন্তু এমনিতেই যে খেজুর কিশমিশ ওসব তো আর আনার সময় না ওটা, তো ওগুলো আর কি আনতে পারেনি আর আমার বর। তো ঘরে বিস্কুট ছিল, এমনিতে জল বিস্কুট খেয়ে নিলাম দুটো, কারণ খালি পেটে থাকাও যাবে না, আবার আজকে খেতেও পারবো না অন্য কিছু। বললাম তোমাদের আজকে পুজো আছে বাড়িতে। পুজো বলতে হচ্ছে আজকে আমাদের বাড়িতে শিব পুজো করবো আর কি। আর রাতের দিকে হবে কীর্তন দেওয়া হবে, তো এর জন্যই খাওয়া যাবে না। তো রান্নাবান্না তো করবোই, আমার ননদরা আছে ওরা খাবে, শুধু আমরা তিনজন উপোস থাকবো। তারপর পুজোর পরে তো খাবোই, তো সবার জন্যই তো রান্না করতে হবে। তার মধ্যে আমার শাশুড়ি, আমার বর কালকে আর কি একাদশীর উপোস দিয়েছিল। তো একাদশী নাকি করতে হয়, আমার বড়েরও করতে হবে। তো এর জন্য আর কি এখন তো আর খাবে না, একবারে শিব পুজো করে তারপর আর কি খাবে। তো রান্নাবান্না করে রাখলে ঝামেলাও নেই। তারপর পূজা শেষ করে রান্নাবান্না করতে তো অনেক সময় লাগবে, তারপর চাপও হয়ে যাবে আমার। তো এর জন্যই রান্নাটা আর কি তাড়াতাড়ি করে এখন গিয়ে করব। তো স্নান করে নিই, তার আগে ফুল বেলপাতা তুলসী এসব আর কি সব কিছু রেডি করে রাখছি। তো যে আমাদের বাড়ির পাশেই একজনের বাড়িতে বেল গাছ আছে, আর বেল গাছটা নিচে, আর বেলপাতাগুলো এত সুন্দর, মানে হাত দিয়ে আর কি পাড়া যায়, কোনো অসুবিধা হয় না। তো বেলপাতা, দুর্বা, তারপর এদিকে বললাম তোমাদের তুলসী পাতা সব কিছু তুলে নিয়ে এসেছি। এসে একদম স্নান টান করে আমি কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর ঘরে দই ছিল, চিড়ে গুড় এসব আর কি দিলাম সবাইকে খেতে, আমরা তিনজন বাদে আর কি। তো তারপর কিন্তু ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি। এখন কিন্তু 1টার মতো বাজে। আবার ভেবো না যে মানে 11টা 10টা 11টা এরকম না, বেলা এখন 1টা হয়ে গেছে। তো আমাদের বাড়ির পাশেও একজনের বাড়িতে পুজো আছে, তো ওই ব্রাহ্মণ আবার আমাদের বাড়িতে আসবে। তো এর জন্যই মানে বলেছে যে সব কিছু রেডি করে রাখতে, ব্রাহ্মণের নাকি আজকে আবার তাড়া আছে, বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি করে এসে পুজো করেই চলে যাবে। আসলে মানে আমার শ্বশুরমশাই মারা গেছে, সব কিছু আমাদের শেষ, মানে যা যা অনুষ্ঠান ছিল সবই শেষ। তো 3 দিন পর নাকি বাড়িতে আর কি কীর্তন দিতে হয় শিব পূজা করে। তো এর জন্য আমরা তাড়াতাড়ি করে কীর্তনটা দিয়ে দিচ্ছি, মানে তাহলে শিব পূজা ছাড়া তো আর শান্তি হয় না,
তো শিব পুজো করতে হবে, তারপর কীর্তন আর কি দিতে হবে। তো এর জন্য দিনের বেলা শিব পুজো করে তারপর রাতে কীর্তন। আর বাবা যে ঘরে থাকতো ওই ঘরেই পুজোটা করতে হবে, তো এর জন্য বাবার ঘরেই সব কিছু আর কি রেডি করে রাখছি। এদিকে আমের পল্লব, তারপর এদিকে দেখতে পাচ্ছ কলা পাতা, সব কিছুর মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে রেডি করে রাখবো। আর শিব পুজো তো 5 ফল লাগে, তো ফলগুলোর মধ্যেও সিঁদুর লাগাবো। সব কিছু একদম আমার জোগাড় করা শেষ, শুধু ব্রাহ্মণ আসলে হাত নিয়ে একটুখানি আর কি যেদিকে বসবে পুজোয় নিয়ে ওইদিকে আর কি সাজিয়ে পুজো শুরু করে দেবে, তাহলে তাড়াহুড়ো লাগবে না। তো আমার রান্নাবান্না তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি কি রান্না করলাম না করলাম। আসলে তাড়াহুড়ো করে রান্না করেছি, আর এখন না তাড়াহুড়ো করে মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা অসম্ভব হয়ে যায়, বুঝতেই পারো। মানে এই সময়টা আর কি আমার এমনিতেই ওঠা বসা করতেই অসুবিধা হয়। একবার যদি বসি তারপর ইচ্ছে হয় না যে মানে তাড়াতাড়ি করে আবার উঠবো, আর একবার যদি দাঁড়িয়ে থাকি তখন মানে তাড়াতাড়ি করে বসতেও পারি না, এমন একটা অবস্থা। তো এই দেখো সব কিছু রেডি করা শেষ আমার। এখানে এই যে বুট, তারপরে যে ফল রেডি করে রেখেছি, দই দুধ শিব পুজো যা লাগবে সব কিছু। আর কলাটা না মানে কলাটা এমনিতেই রাখলাম, কলাটা পরে আর কি ছুলবো। কলা আগেই ছুলে রাখলে না কীরকম একটা যেন হয়ে যায় কালো কালো, আর দেখতেও কেমন লাগে, তারপর খেতে ইচ্ছে করে না। সব কিছু জোগাড় করা শেষ, মানে মোটামুটি বলতে আর কি বেশিরভাগটাই জোগাড় করে ফেলেছি, সব একদম রেডি করা। তো চলো এখন একটুখানি বসবো, ব্রাহ্মণ আসুক, এসেই গেছে নাকি পাশের বাড়িতে। তো পাশের বাড়িতেই পুজো করছে, ওই বাড়ির পুজো শেষ হলে আমাদের বাড়িতে আসবে। তো চলো আসলে আর তাড়াহুড়ো করতে হবে না, সব কিছু রেডি করে রাখলাম, শুধু হাতের কাছে রেখে দিলাম ব্রাহ্মণে, তাহলে সব কিছু নিয়ে সাজিয়ে পুজো শুরু করে দেবে। তো 2টোর বেশি বাজে, 2:10 বাজে, মানে আমার বর আমার শাশুড়ি তারপর আমি তিনজনে না খেয়ে আছি। তার মধ্যে ওরা তো কালকের থেকে না খেয়ে আছে, আমার শাশুড়ি আর আমার বর, মানে থাকতেও পারছে না আর। তো চলো কদিন থেকে তো কয়েকদিন থেকে ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না, বুঝতেই পারো। তো চলো তোমাদেরকে তো আবার রান্নাবান্নাগুলো দেখাইনি, এখন একটু রান্নাবান্নাগুলো দেখিয়ে তারপর পুজো যখন শুরু হবে আবার তোমাদের সামনে আসবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই কী রান্না করেছি। এখানে আছে বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, তারপর এখানে আছে ডাল। তো এই যে ডাল রান্না করেছি হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করেছি। আর আছে হচ্ছে পটল, তারপর কোয়াশ, আর হচ্ছে কলার থোড়, ছোলা, আলু দিয়ে একটা নিরামিষ সবজি করেছি, আর পাকা চাল কুমড়োর একটা তরকারি করেছি। তো পাকা চাল কুমড়োটা মানে জানোই তো, মানে চাল কুমড়োর থেকে যখন বাড়তি হয় ওটাকে পাকা চাল কুমড়ো বলে, আমরা আবার কিন্তু পুর বলি আর কি সবসময়। তো তোমরা পুর বললে চিনবে না, তাই পাকা চাল কুমড়োই বললাম। আর এই চাল কুমড়োর তরকারি এতটা স্বাদ লাগে মাংসর মতো, কিন্তু আজকে নিরামিষ রান্না করেছি তবু এতটা স্বাদ হয়েছে। পুজো আছে যেহেতু বাড়িতে, তো নিরামিষ রান্না করাটাই স্বাভাবিক। তো এই হচ্ছে রান্নাবান্না। আর এই প্রেশারের মধ্যে না কাঁচকলা সেদ্ধ দিয়েছি। তো এই রান্না করেছি, তো কেউ এখনও পর্যন্ত খায়নি। পুজো শেষ করে তারপর সবাই আর কি খাবো, তোমাদের তো বললামই একটু আগে। তো এদিকে কিন্তু ব্রাহ্মণও চলে এসছে। তো এই যে ব্রাহ্মণ মশাই বসে আর কি রেডি করছে কিছু জিনিস আর কি, যেগুলো ব্রাহ্মণ বানাবে আমরা এনে আর কি বাড়িতে রেখে দিয়েছি, তো ওগুলো আর কি রেডি করে নিল। তো এই যে এখন আর কি প্রসাদ দিচ্ছে। তো ফল টল তো আমি কেটে রেখেছি, তো হাতে একটুখানি এগিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এখানে কিন্তু সব একদম রেডি করা। তো এখন এই যে আমার বর বসলো আর কি পুজোয়, মানে আমার বরকে দিয়ে যা কাজ করতে হবে, তো আমার বর আর কি করছে ওসব। তারপর আমরা বসবো সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমার ননদরাও আছে, সবাই মিলে আর কি উপোস আছি, তো সবাই মিলে আর কি অঞ্জলি দেবো। আর শান্তি জলও আর কি, শান্তি জল নেওয়া ভালো, সবাই মিলে শান্তি জলও আর কি গায়ের মধ্যে একটুখানি ছেটাবো। তো এই যে সবাই আমরা কিন্তু বসে পড়েছি। তো তোমাদের সাথে কিন্তু আজকে আর রাতের দিকে আর কি ভিডিও কিছু শেয়ার করব না, মানে রাতে যে কীর্তন আছে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তার মধ্যে তোমরা এই ভিডিওটাই দেখতে চাও না কি, বেশি 8-9 মিনিটের ভিডিওই দেখতে চাও না। আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও ভালো লাগে না বেশি একটা বড় ভিডিও ছাড়তে আর কি। তো চলো এই যে এখন এদিকে আমার ছোট্ট সোনাই এই যে ঘরে যে মানে হোম করছে, ধোয়া হয় তোমরা তো জানোই, ওর এই ধোয়া আর কি, ধোয়ার গন্ধ নাকি সহ্য হয় না, এই নিয়ে চিৎকার চলছে যে আমি তাড়াতাড়ি করে আমাকে ফোঁটা দাও, আমি তাড়াতাড়ি করে যাব। মানে এখনও ও ফুলই দিল না, তাতেই বলছে ওকে ফোঁটা দেওয়ার জন্য, চিৎকার করছে আর কি, ধোয়ার গন্ধ ভালো লাগছে না। তো চলো এদিকে মানে পুজো শেষ করে তারপর তো সবাই মিলে মানে কি বলবো, নাকে মুখে খিদেও তো পেয়েছিল, তাড়াহুড়ো করে সবাই মিলে হাতে একদম মানে যে যেটা পেরেছি মানে খাবার দাবার আর কি সবাই মিলে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে তো কীর্তন আছে, রাতের আবার রান্নাবান্না, তারপর এদিকে ফুল টুল তুলে আনা এসবের আবার জোগাড় করতে হবে। তো এদিকে আমি ঘরে এসে আমার বিছানা পাটিটাও গুছিয়ে নিলাম, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, জানলা ঠালনাগুলো বন্ধ করে দিলাম আর নতুন একটা বিছানা চাদর পাতলাম আর ঘরটাকেও একটুখানি গোছালাম।
তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে। আর এদিকে এখন কিন্তু আমার ছোট্ট সোনাই দেখো কি সুন্দর করে সন্ধেবাতি দিচ্ছে, মা সব রেডি করে দিল, ও ধুনো দেখাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।